আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে আল্লাহর ঘর মসজিদ, পবিত্র স্থান, আল্লাহর ঘরে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবার প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরও শুকর গুজার করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জিলকদ মাসে আমাদেরকে হায়াতের মাঝে বরকত দিয়েছেন, সুস্থ রেখেছেন এবং এই জিলকদ মাসের আজকে দ্বিতীয় জুমা। এই দ্বিতীয় জুমায় আমাদের সকলকে একত্রিত করে দিলেন, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আল্লাহ পাকের দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দেখি এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কী বললেন। তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত হাদিসের মধ্য থেকে কিছু হাদিস আপনাদের সম্মুখে আলোচনা করা হবে, শোনানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমলের সাথে শ্রবণ তথা শোনার মতো যেন তৌফিক দান করেন, চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের এই অধিকার যে মানুষ বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছবার শক্তি সামর্থ্য যে রাখে, সে যেন আল্লাহ পাকের রাস্তায় হজ করে, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন শক্তি সামর্থ্য যার আছে সে যেন হজ করে। আর এ বিধান, এ আদেশ যারা অমান্য করবে তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব প্রকৃতির উপর অবস্থানকারীদের মুখাফিকি আল্লাহ তাআলা নন, চিল্লাই বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলা আমাদের মুখাপেক্ষী নন, আমরা আল্লাহ পাকের মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই বিশ্ব প্রকৃতির উপর অবস্থান যারা করছে, আমরা অবস্থান করেছি জমিনের উপরে, আমাদের মুখাপেক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন নন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের কাছে কিছু চায় না। এই জন্য আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার ইবাদত করো তাও ভালো, আর যদি না করো তাও কোনো সমস্যা নাই। আমি আল্লাহ তাআলা সীমাহীন জান্নাতের মালিক বানাই দেব, না হয় তোমাদেরকে ওই অগ্নিতে আমি জ্বালাবো। দুটি রাস্তা আমি আল্লাহ তাআলা করে রেখেছি। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে অধিকার খাটায় কাদের কাছে? যারা আপনজন, কাছের লোক, তাদের কাছে অধিকার খাটানো যায়, ঠিক কিনা? ভাই আমাকে কিন্তু এই জিনিসটা দিতে হবে, আমাকে এইটা দিবেন, ওইটা দিবেন, এরকম একটা অধিকার খাটানো যায়। আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহ বলছেন মানুষের উপর আল্লাহ পাকের এই অধিকার যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিবার শক্তি সামর্থ্য যার আছে সে যেন হজ করে। আল্লাহ বলছেন এই অধিকার আল্লাহ তাআলা খাটাইলেন বান্দার উপরে, অথচ এই জমিনের মালিক আল্লাহ, অর্থ সম্পদের মালিক আল্লাহ, তারপরও আল্লাহ তাআলা সেই অধিকার খাটাইলেন। আল্লাহ বললেন যার শক্তি সামর্থ্য আছে সে যেন হজ করে। আর শুনে রাখো, আর যারা এই আদেশ অমান্য করবে, এই আদেশ অমান্য করবে, কুফরি করবে,
কাফেরের অন্তর্ভুক্ত হবে, তাদের জেনে রাখা উচিত, তাদের বুঝে রাখা উচিত আল্লাহ এই প্রকৃত এই বিশ্ব এই প্রকৃতির উপর অবস্থান যারা করছে জমিনের উপরে, তাদের মুখাপেক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন নন। আল্লাহ তাআলা কাছে আমরা সব সময় চাই, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আমার রিজিকের মাঝে বরকত দাও, হায়াতের মাঝে বরকত দাও, সব সময় আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহ আমাদের কাছে কিছুই চায় না।